বলবো, কে ভালো কে মন্দ এটা মনে হয় আমরা বুঝতে পারছি না। একটুখানি শোনেন, সেটা হচ্ছে যে বর্তমান যে যুদ্ধটা দেখতেছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান, এদের মধ্যে যে সমসাময়িক যুদ্ধ, এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এদেশে বসে থেকে আমরা কেউ অতখানি ডিরেক্টলি তার রিয়েল কোনো বাক্য আমরা বুঝতে পারবো না, কিন্তু তাদের চরিত্র, তাদের আকীদা, তাদের চলাফেরা, তাদের কার্য এবং তাদের অতীতের কিছু কার্যকলাপ দেখে বোঝা যায় যে এরা কিসের জন্য যুদ্ধ করছে, এটা বোঝা যায়। যদি ইরানকে আপনি বোঝেন যে ইরান খুব ভালো, ইরানের মানুষ মুসলিম, যদি মনে করেন আপনি কথার কথা, তাদের উপরে কেন এরকম বোমা বর্ষণ করা হলো বা তাদের নেতাকে কেন হত্যা করা হলো, এটা তো ঠিক হচ্ছে না। বা তারা যে ইসরায়েলে বোমা বর্ষণ করছে বা যুক্তরাষ্ট্রে বা বিভিন্ন সৌদিতে এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোতে, আরব আমিরাতে, কুয়েতে, কাতারে, বাহরাইনে, এগুলো সব মুসলিম কান্ট্রি, এগুলোতে যে বোমা বর্ষণ হচ্ছে, তো এগুলোতে কেন হচ্ছে? আমাদের মধ্যে স্বাভাবিকভাবে আমরা মনে করতেছি, মনে হয় যে একদিকে মুসলমান আর একদিকে বিধর্মীরা, মনে হয় দুই সম্প্রদায়ের লোকেরা যুদ্ধ করছে, মনে করছি আমরা মনে হয় ইসলামের জন্য যুদ্ধ হচ্ছে, কিন্তু এরকম নয়। যাদেরকে আমরা মনে করছি যারা ইসলামের জন্য যুদ্ধ করছে, কিন্তু তারা তো তাদের ইসলামের যে আকীদা বিশ্বাসী তারা নেই সেই জায়গাতে। যদি ইরানকে মনে করি যে ইসলামী রাষ্ট্র বা তারা ইসলাম নিয়ে বেঁচে থাকে, তাদের আকীদাতে সমস্যা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে না, নাউজুবিল্লাহ, তারা আলীকে নবী হিসেবে মানে, তারা ডিরেক্টলি আয়েশাকে গালি দেয়, তারা জিবরাইল সালামকে গালি দেয় যে জিবরাইল সালাম নাকি ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের ওহী নিয়ে এসেছেন, নাউজুবিল্লাহ, যা কিনা আলীর কাছে নিয়ে আসা উচিত ছিল। এই কারণে তারা নবীকে তারা নবী হিসেবে মানে না, আলীকে তারা নবী হিসেবে মানে না, নাউজুবিল্লাহ মিন যালিক। যদি ইসলামের প্রথম থিওরি হয় যে তাওহীদ, আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা, এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, তার মাত্র ইবাদত করা, দ্বিতীয় বিশ্বাস যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখা, তাহলে দ্বিতীয় পর্যায়ে গিয়ে তারা কাটতেছে না, মানে টিকতে পারছে না। তাহলে তাদের ঈমান কোথায় থাকলো? দ্বিতীয় পর্যায়ের বিষয় হচ্ছে তারা আবু বকর এবং আয়েশা সহ বিভিন্ন কদর যে সকল সাহাবী রয়েছে তাদেরকে তারা গালি দেয়, তাদেরকে অভিশাপ দেয়। এই খাতিরে তারা কোন খাতিরে মুসলিম থাকে? এই জন্যে পৃথিবীর ইতিহাসে মতবাদগুলো যদি কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করে, কত ধরনের মুসলিম নামে খ্যাত মানুষ পৃথিবীতে বসবাস করে, তার যে একটা পর্যায় রয়েছে, শিয়া মতবাদ, রাফিজি মতবাদ, মুরজিয়া মতবাদ, মুতাজিলা মতবাদ, সুন্নি মতবাদ, বিভিন্ন মতবাদের লোক পৃথিবীতে বসবাস করে। তাদের এক একজনের আকীদা, বিশ্বাস, চলাফেরা এবং তাদের সালাত আদায়ের পদ্ধতিও আলাদা। বুঝতে পারবেন না যে কোনটা ডিরেক্টলি রিয়েল ধর্ম, কোনটা আপনার ভেজাল ধর্ম, এটা আপনি বুঝতে পারবেন না যদি পড়াশোনা না থাকে। এমনিতেই পক্ষ দাঁড় করবেন। এখনই আপনি মনে করেন না ইরানরা খুব ভালো, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, তারা ইসলামের জন্য যুদ্ধ করছে না। 2, স্বার্থের কারণে তারা একে অপরের সাথে যুদ্ধ লিপ্ত আছে। কি স্বার্থ? যে মধ্যপ্রাচ্যে কোন রাষ্ট্র এরা চাচ্ছে না যে আমরা কারো অধীনে থাকবো, কাউকে মান্য করব। এক্ষেত্রে ইরানরা মনে করছে যে অতীত থেকে ইরাক, ইরান, বাহরাইন বিভিন্ন রাষ্ট্রে মুসলমানরা আধিপত্য বিস্তার করেছে, আমরা কিভাবে এই যে ইহুদিদের আমরা হয়ে নত হয়ে থাকবো, এটা মনে করে তারা আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধ করতে পারে, এটা হতে পারে। তৃতীয়ত হতে পারে পারমাণবিক অস্ত্রের খাতিরে তাদের মধ্যে কোনো চুক্তির ভঙ্গ হতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে ধরেন ইরানের কোনো চুক্তিতে কোনো সমস্যা হতে পারে, এগুলো হতে পারে। তাদের যেগুলো তারা যুদ্ধ করছে তাদের পরস্পরের স্বার্থের কারণে। আমার দেশে আমার পারমাণবিক অস্ত্রের খুব আমার শক্তি রয়েছে, তাদের কাছে আমরা নত হব না, আমরা গোটা বিশ্বে আমরা আধিপত্য বিস্তার করব, এটা হতে পারে। আমরা তাদের কাছে নত হব না, এটা হতে পারে। বা তাদের মধ্যে কোনো চুক্তি ভঙ্গ হতে পারে। এই মানে কাণ্ড কীর্তি দেখে যেটা মনে হচ্ছে, তারা কেউ ইসলামের জন্য সত্যিকারের অর্থে যুদ্ধ করছে না।
তাহলে এই যুদ্ধতে আপনি কোনো পক্ষ আপনি দাঁড় করতে পারবেন না যে আমি ধর্মের খাতিরে আমি তাদেরকে পক্ষ নেব, এটা করতে পারবেন না, কারণ তারা একেবারে শিয়াপন্থী, তাদের পক্ষে কেমনে কথা বলবেন? এখন সমস্যা হচ্ছে আমরা দোয়া করব যে কোনোভাবে যেন কোনো মুসলিম যারা সত্যিকারে মুসলিম তাদের উপরে যেন অত্যাচার না হয়। যদি তাদের উপরে অত্যাচার হয়, তারা যদি মাজলুম হয়, তাহলে ওই সকল মাজলুম মুসলিমদের জন্য আমরা দোয়া করব, তাদেরকে আল্লাহ তাআলা যেন নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, এটা আমরা দোয়া করতে পারি। সেটা তারা ইরাকে বসবাস করতে পারে কোনো মুসলিম, ইরানে বসবাস করতে পারে, ইসরায়েলে বসবাস করতে পারে, যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারে, আরবে বসবাস করতে পারে, আরব আমিরাতে বসবাস করতে পারে, কুয়েত, কাতার, বাহরাইন রাষ্ট্র, যেকোনো রাষ্ট্রে বসবাস করতে পারে। তাদের মুসলিম হিসেবে আমাদের অন্তর থেকে দোয়া থাকবে আল্লাহ তাআলা যেন ওই সকল মুসলিম নর নারী শিশু সহ বৃদ্ধদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, আমিন। এতটুকু পর্যন্ত। যদি বক্তব্য যদি ভুল হয়, রিসার্চ করেন তাদের অতীতের ইতিহাস। ইরাকের সাদ্দাম হোসেন ছিল, লিবিয়ার গাদ্দাফি ছিল, আমরা খুব দেখেছি। ইরাকের সাদ্দাম হোসেন হ্যাঁ সাহসী ছিল, বুঝতে পারি, সাহসী, যুদ্ধ করে, ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু আকীদাগত ভাবে তাদের সমস্যা ছিল। অনুরূপ ভাবে এই যে খামেনি রয়েছে, যাকে বলা হয়, তার পুরো নাম বললে সমস্যা মনে হচ্ছে আমার কাছে, এরও আকীদাতে সমস্যা। এবং সে যে সিজদা করে, একটা পাথরের টুকরার উপরে সিজদা করে, অবাক।